দুজন নারী হ্যাঁ প্রকাশ্যে পিটিয়েছে স্যান্ডেল দিয়ে, জুতা দিয়ে। সাংবাদিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে না? সাংবাদিকরা ভালো নেই নাকি দেশই ভালো নাই? দেশের মানুষ সাংবাদিকরা ভালো নেই, আর দেশের মানুষ সবাই ভালো আছে। সবাই ভালো আছে এখন। আচ্ছা, আমরা শুধু গণমাধ্যম করি, আমরা ভালো নেই। আচ্ছা, কেন ভালো নেই দেখেন, আমরা আগে হ্যাঁ। আতঙ্কে ছিলাম, এখন আতঙ্কে আছি। এখন একজন সাংবাদিক যে ঘরে যাবে বা রাস্তা থেকে বাসায় যাবে, সে কিন্তু আতঙ্কে থাকে। কেন আতঙ্কে থাকে? কে তুলে নিয়ে যাচ্ছে? আগে আইন শৃঙ্খলা বাহিনী যদি এখনকার যে অবস্থাটা, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি একটা সামান্য বিষয়, গতকালকে কুষ্টিয়ার কথা বলি, আপনি কুষ্টিয়াতে একজন ট্রাফিক পুলিশ একটি রেল ক্রসিং এর পাশে দাঁড়িয়ে সে নিরাপত্তার জন্য সে দায়িত্ব পালন করছে। এই ট্রাফিক পুলিশকে দুজন নারী প্রকাশ্যে পিটিয়েছে স্যান্ডেল দিয়ে, জুতা দিয়ে। হ্যাঁ, জুতা দিয়ে পিটিয়েছে। আপনি চিন্তা করেন যে আপনার পুলিশকে যখন স্যান্ডেল দিয়ে পিটিয়েছে, সাংবাদিকদের কাছে পিটাবে না? এই আতঙ্কিত। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আগের যেই আমলটা ছিল 16 বছরের আমল, ওই আমলে হচ্ছে পুলিশ তুলে নিয়ে যেত। হ্যাঁ, এখন হচ্ছে সন্ত্রাসী আপনাকে তুলে নিয়ে যেতে পারে। ভয়টা দুই রকম হয়েছে। সন্ত্রাসী না বলতে, ভয় আছে, ভয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করছে। আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু কেন করছে না বলে আপনার মনে হয়? কাজ করছে এবং করছেও না। দুটো জিনিস আমি ব্যাখ্যা দিচ্ছি। 10 টাকা, এই 10 টাকা 10 টাকার হচ্ছে কি, এখন ডক্টর ইউনূসের দোষ কি? না 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 না, উনি তো না, ওনাকে নাকি যারা এই যে শহীদ হলো বা যারা আহত হলো তাদের দোষ? তারা তো আমাদেরকে একটা সুন্দর একটা দেশ গঠন করে দিয়েছে। হ্যাঁ, আর যে সুন্দর দেশটা গঠন করে দিয়েছেন, ছাত্র সমাজ যারা যে কাজটা করেছেন, তাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞ। তারা আমাদের এই জায়গাটায় সাংবাদিকদের ভূমিকাটা কি? যে আইন শৃঙ্খলা যে কাজ করছে না, যাতে করতে পারে জনসচেতনতামূলক কাজ বা জবাবদিহিতার জায়গাটা কি করতে পারে সাংবাদিকরা? সাংবাদিকরা এখন আসলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গেলে বিপদ আসছে। এটা কিন্তু নিরাপত্তা তারা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। যে আমি বলছি নিরাপত্তা, লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যে নেই বাংলাদেশে, কেউই তো পাচ্ছে না, সাংবাদিকরা পাচ্ছে না, সাধারণ জনগণ পাচ্ছে না। তারা যে পাবে, এই ব্যাপারে আমাদের কি কিছু করণীয় আছে কিনা? সাংবাদিক এখন করণীয় আছে বলতে কি, আমি কিন্তু মাঝখানে আমরা কি এই জবাবটা চাইতে পারি না সরকারের কাছে? চাইতে পারি। আগে 16 বছর তো আমরা চাইতে পারতাম না, এখন তো সুযোগ আছে চাওয়ার। চাইতে পারি। তাজবির সজীব, বিষয়টা হলো কি, চাইলেও দিবে না এরকম না দিবে। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন মাঝখানে, যে গণমাধ্যম কর্মীদেরকে অনেকটা মামলা যেন অযথাজনকে হয়রানি না করে, এটি কিন্তু তিনি বলেছিলেন। তবে এরপরেও কিন্তু আমার কাছে 122 জন সাংবাদিক সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার অনেক বাদীরা কিন্তু জানে না যে সাংবাদিকরা যে আসামি করা হয়, তারাও জানে না। নাম দিয়ে দিচ্ছে, বাবার নাম দিয়ে দিচ্ছে, ভুল, এইভাবে আতঙ্ক করে রাত কাটছে। আচ্ছা, সাংবাদিকতার সাথে কিন্তু অপসাংবাদিকতা হয়, যেটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলি। তো হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে না? হলুদ সাংবাদিকতা বলতে কি, এটা কিন্তু বিগত সরকার, আমরা কিন্তু বারবার বলেছিলাম যে, আপনি জানেন যে বনেক, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ, বনেক অনলাইন, যেটা আমি সভাপতি, সাধারণ সম্পাদক, BD24 লাইভের যে সম্পাদক আসাদ কিন্তু সবসময় বলেছিল যে, আমাকে বলছে যে বিগত সরকারকে কিন্তু বারবার আমরা চিঠি দিয়েছিলাম যে যেসব অনলাইন পোর্টাল গুলি রেজিস্ট্রেশন নাই, গভর্নমেন্টের আইনে আওতায় আসে নাই বা অনুমোদন পায়নি, তাদেরকে কিন্তু একটা অনুমোদন দেওয়ার জন্য এবং তাদেরকে তালিকা করার জন্য, দুটা পার্ট করার জন্য, যে কারা হচ্ছে সামান্য যারা দলীয় ব্যানার পেয়েছে। না না, আওয়ামী লীগের যারা শুনেন, দলীয় ব্যানারে সংখ্যক কম, এরকম 10টা বলেন, কিন্তু যেসব অনলাইন গুলি অনুমোদন পেয়েছে বেশিরভাগই কিন্তু রাজনীতির পরিচয় তারা অনুমতি পেয়েছে। হ্যাঁ, এখন কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এখন আমরা চাইবো। আমার প্রশ্ন একটু অন্যরকম। বলেন। অনলাইনটা ছেড়ে গেলাম, ঠিক আছে, অনেক কথা আছে অনলাইন নিয়ে, কিন্তু যারা টেলিভিশনের সাংবাদিক, দৈনিক পত্রিকার সাংবাদিক, তারা কি হলুদ সাংবাদিকতা করছে না? আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনাকে একটা সামান্য বিষয় একটা বলি, যেটি নিয়ে একদম আমরা সবাই সাফার হচ্ছি। দৈনিক পত্রিকা যারা সম্পাদক আছি, তাদের ব্যথা গায়ে পা থেকে মাথা পর্যন্ত ব্যথা। কিসের ব্যথা? আমরা দেখেছি আরো 15 বছর আগে কাগজের দাম ছিল 34 টাকা কেজি, আর এখন কাগজের দাম হচ্ছে 78 টাকা কেজি। একটি পত্রিকা, যে কোনো একটি পত্রিকা, 8 পাতা বলেন, 12 পাতা বলেন, 20 পাতা বলেন, একটি পত্রিকা বের করলে আপনার 40 টাকা থেকে 50 টাকা লস হয় এখন।
এই যে সম্পাদকের উপরে যে গায়ে ব্যথা, এই ব্যথা যখন দূর হবে, এটি হলো আমরা চাইবো যে এই বর্তমান সরকার আমাদেরকে এই ব্যথা দূর করতে গেলে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এটা হয়তো কাগজের দাম যদি মূল্য কমায় আনতে পারে, তাহলে আমরা সাংবাদিকদেরকে ঠিক মতন তাদেরকে সম্মাননা ভাতা দিতে পারবো। আর যদি এইভাবে, ব্যথা তো একটা না, ব্যথা তো আরো আছে আপনাদের। আর কোন কোন ব্যথাগুলি? হ্যাঁ, ওই যে একটা কথা বলে গ্রাম্য ভাষায়, সেটা হচ্ছে সারা গায়ে ব্যথা ওষুধ দেবো কথা। আপনি এটা বের করলেন, ঠিক আছে। প্রতিনিধি যারা, শুধু আপনার প্রতিনিধিরা, আমি কিন্তু বলেছি যে টেলিভিশনের সাংবাদিকরাও আছে যারা জেলা পর্যায়ের সাংবাদিক, কয় টাকা বেতন পায়? আমি একটু উদাহরণ দিব। ধরেন একজন টেলিভিশনের সাংবাদিক কথার কথা 10,000 পেলো বা 20,000ই দিল, খুব কম টেলিভিশন আছে 20,000 দেয়। তার সংসারে প্রতি মাসে দেখা যাচ্ছে 50,000 থেকে 60,000 খরচ হয়, ব্যাংকে 1-2 লাখ টাকা জমা হয়। কোথা থেকে হয়? জবাবটা দেবেন আপনি? হ্যাঁ, একটি সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর উত্তর দিচ্ছি। আমি কিন্তু মফস্বলে সাংবাদিকতা করি। হ্যাঁ, করেছি। আমার বেলায় আমি বলি, আমাকে আমার দেখা চোখ কি বলে? হ্যাঁ, আমার দেখা চোখ বলে যে আমরা যে অর্জনটা করেছি সেটি অনেক পরিশ্রমের অর্জন করেছি। যেমন ব্যাখ্যা দিচ্ছি, আমি যখন মফস্বলে কাজ, আমি যেটা বললাম এটা কিন্তু সবাই করে না, অনেকেই করে। যারা করে তাদেরকে আপনি ধরবেন কিভাবে? ফলো করছেন আপনি, কিন্তু 90% সাংবাদিক যে কিভাবে অর্জন করে সেটা একটু শোনেন। যেমন একজন মফস্বলের সাংবাদিক যদি সে অনারারি পায় 10,000 টাকা, সে সারাদিন বিজ্ঞাপন তৈরি করে, কিন্তু মাসে কমপক্ষে 1 লাখ টাকা বিজ্ঞাপন। আর হাউস থেকে পত্রিকা মালিক কর্তৃপক্ষ কিন্তু তাকে 40% কমিশন দিচ্ছে। তাহলে 40% নিয়ে কিন্তু সে 50,000 টাকা হলে কিন্তু গ্রামগঞ্জে সে না, এটা তো প্রপার ওয়ে। কিন্তু আপনি একদমই দেখেননি যে চাঁদাবাজি শব্দটা চাঁদাবাজি যে হয়, কিছু কিছু, যেমন আমি আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয়েছে, এখন কিন্তু চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি কারা করছে? সাংবাদিকরা করছে। এরা কিন্তু কিছু ব্যক্তি, সাংবাদিকদের কি করা উচিত? ফাঁসি দেওয়া উচিত? মানে তাদেরকে, এটা তো আইনের কথা বলতে পারি না, বাট আবেগে তো আমরা বলতে পারি। আমরা যেহেতু সঠিক সাংবাদিকতা করেছি, অনেক কষ্ট করে করেছি, গায়ে গতরে খেটে কষ্ট করে পেট চালাচ্ছি, তাই না? তো আমরা কি দাবি করতে পারি না যারা হলুদ সাংবাদিকতা করছে ওদের জন্য তো আমাদের বদনাম হচ্ছে, এদের ফাঁসি হোক, বলতে পারি কিনা? না না না, এটা আমরা আসলে বলতে পারি না, কারণ এটা কিন্তু অন্যায় তো, মানুষের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা কি আসলে অন্যায়টা কখন জানেন? আদালতে যখন মানুষের শাস্তি হয়, তখন কিন্তু আসলে আমাদের এই অন্যায়টাকে বলা হয়। তবে আমি একটি তাজবীর সজীব সুন্দর প্রশ্নের কাছে সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছি। বিডি24 লাইভে যারা আজকে আমাদের এই আলোচনা দেখছেন, আমার সাথে যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। তবে আমার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে সারা দেশে যারা গণমাধ্যম কর্মী আছে, অত্যন্ত পরিশ্রম করে, বিভিন্ন হাউজে অনেক পরিশ্রম করে, তাদের যেন আতঙ্ক কেটে যায়, তারা যেন আতঙ্ক না থেকে তাদের দায়িত্ব পালন করতে পারে। সরকারের পক্ষ থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা বিনীত অনুরোধ করব, যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে, পুলিশের সদস্য বলেন, র্যাব বলেন, আপনার সেনাবাহিনী বলেন, সবাই যেন তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সঠিক দায়িত্ব পালন করতে পারে, তাদের যেন কাজে কোনো বিঘ্ন না ঘটায়। এখন হঠাৎ করে যদি পুলিশের উপরে হামলা করে, পুলিশের কাজ থেমে যায়। এটি যেন বাস্তব আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা সাংবাদিকরা শান্তিতে থাকতে পারবো। আমরা এটি বাস্তবায়ন করতে পারবো।